যে হুজুর আসসালামু আলাইকুম এমন একটা ভিডিও দেখছেন আপনারা? হ্যাঁ, এটা হলো সম্মানের সালাম। আর ওদের নেতাদেরকে যখন কোর্টে উঠানো হয় পিছন থেকে জুতা নিক্ষেপ করতে থাকে, জুতা নিক্ষেপ। এটাই কেমন যেন আল্লাহ বলেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান জেলখানার মধ্যেও সম্মানিত বানান, আর আল্লাহ যাকে চান পুলিশের মধ্যেও তাকে জুতা খাওয়া। শেষ জামানার মানুষের কথার ঠিক থাকবে না, মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফি ব্যাপক আকারের করবে। কাউকে মনে করেন 5,000 টাকা কর্জ দিয়েছেন, বলে আগামী মাসে দিবে। আগামী মাসে ফোন করলে কয় এই মাসে না আগামী মাসে দিব। আগামী মাসে ফোন করছেন কয় এই সপ্তাহ না আগামী সপ্তাহ। আগামী সপ্তাহ গেলে কয় আজকে না কালকে, কালকে গেলে কয় সকালে না বিকালে। আহারে, ওই বান্দার পিছনে ঘুরতে ঘুরতে আপনার নতুন জুতা পুরান হয়ে গেছে, কিন্তু 5,000 টাকা উদ্ধার করতে পারেন নাই। আছে না নাই? কথা কন, আছে না নাই? টাকা দেওয়ার সময় নিজের একটু বাচ্চা বাচ্চা মনে হয়, বাস আমি টাকাটা দিতেছি, কিন্তু টাকা যখন উদ্ধার করতে যান তখন নিজের ফকিরের চাইতে বেশি অসম্মানিত মনে হয়। এই জন্য মানুষ এখন ঋণই দেয় না, কর্জই দেয় না। মুআমালা খারাপ হয়েছে, ঋণ বন্ধ করে দিছে, এখন সুদে টাকা দেয়। আটকায় রাখো, তোমার অসুবিধা নাই, আমার লাভ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কথা ঠিক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর জানলাম গুনাহকে গুনাহ মনে করবে না। 2 নম্বর ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নম্বর ধনীরা যাকাত দিতে চাইবে না। 4 নম্বর মানুষের জবান ঠিক থাকবে না, কথা ঠিক থাকবে না। 5 নম্বর কথা আল্লাহর নবী বলেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। শেষ জামানার মানুষ কোরআন সুন্নাহ ভিত্তিক ফয়সালা করবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজে ফয়সালা থাকবে না। যদি এমন হয়, ইল্লা সাল্লাতাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ ওই পরিবারের মধ্য থেকে সুখ শান্তি আল্লাহ উঠায় নেবেন। ভাই মারা গেছে, ভাই বাবা মারা গেছে, ভাইয়েরা বোনদেরকে সম্পত্তি দেয় না। আরে দাদা মারা গেছে, চাচারা ফুফুদেরকে সম্পত্তি দেয় না। কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যেমন ফয়সালা হওয়ার কথা ফয়সালা করে না। বোনদেরকে বাড়িতে আসতেই দেয় না, ঝগড়াঝাটির সম্পর্ক তৈরি করে দেয়। সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করে দেয়। বোনেরা সম্পত্তি নাই, ফুফুরে সম্পত্তি দেয় না। না দেওয়ার কারণে কি হয়েছে? অন্যের সম্পত্তি নিজেরা দখল করে বড়লোক হয়। নবী বলেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের পরিবার থেকে কোনোদিন সুখ শান্তি আসবে না, পরিবারে অশান্তি লেগেই থাকবে। দেখবেন বাড়ি গাড়ি অর্থ করি টাকা পয়সা সব আছে, রাতের বেলা ঘুমাইতে গেলে রাতকে রাত পার হয়ে যায়, ঘুম আসে না। ঘুমটা পর্যন্ত ডাক্তারের কাছে গিয়া ওষুধ কিনে আয়না খায়া তারপরে ঘুমাইতে হয়। কারণ কি? অন্যের সম্পত্তি নিজের সম্পত্তির মধ্যে রাইখা নিজে ভোগ করবেন। নবীজি জানাইলেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের পারস্পরিক সুখ শান্তি আল্লাহর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। এই জন্য যাদের পরিবারে লাগাতার বিপদ লেগেই থাকে, একটার পরে আরেকটা বিপদ, একটার পরে আরেকটা মুসিবত, একটার পরে একটা আছেই, খোঁজ নিয়ে দেখেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন, হয়তো আপনার কোনো পাওনাদার আপনার প্রতি তার পাওনা রয়ে গেছে। এই বিষয়টার কারণে আল্লাহ আপনার পরিবারে শান্তি দিতেছেন না। আমার আপনার বিষয়টা আমি আপনি সবচেয়ে ভালো জানবো, অন্য কেউ জানার কথা না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হাদিসে 5টা কথা বললাম। এবার আরেকটা হাদিস আপনাদের শোনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা, 2210। এই হাদিসের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের হাদিসের রাবি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যখন 15টা গুনাহ ব্যাপক আকার ধারণ করবে, হাল্লা বিহাল বালা, ওই উম্মতের উপর আল্লাহর আযাব বৈধ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। উম্মত 15টা গুনাহ যখন ব্যাপক করবে আল্লাহর আযাব আসবে। 1 নম্বর আল্লাহর নবী বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা,
ইজা কানাল মাগনামু দুয়ালা, গনিমতের সম্পত্তিকে রাষ্ট্রের সম্পত্তি মনে করা হবে। বর্তমান সময় অনুযায়ী তর্জমা হলো মানুষ রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে, রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে। বলেন এমন বহু রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রের সম্পত্তির নিজের সম্পত্তি মনে করে, আছে না নাই? আল্লাহর নবী বললেন ইজা কানাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বর, মানুষ আমানতকে গনিমত মনে করবে, আমানতের খিয়ানত ব্যাপক আকারের করবে, আমানতদারি সমাজে থাকবে না। 3 নম্বর, যাকাতু মাগরামা। শেষ জামানার মানুষরা জাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। জাকাত দেওয়া যে ইবাদত, ইবাদত মনে করবে না, জরিমানা দেওয়া মনে করবে। বর্তমান রমজান মাস আসলে এটাই দেখা যায়, জাকাত দেওয়াটাকে মনে করে আমার এটা জরিমানা দেওয়া লাগতেছে, টাকাটা নষ্ট হইতেছে, এটা মনে করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে, 2 নম্বর আমানতের খেয়ানত করবে, 3 নম্বর জাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু। শেষ জামানার পুরুষরা তার বিবির কথাই বেশি চলাফেরা করবে। কথা কন। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষ তার বিবির কথাই বেশি চলবে। 5 নম্বর নবী বলেন ওয়া আক্কা উম্মাহু, তার মার অবাধ্য আচরণ করবে। বিবির কথাই চলবে, মার অবাধ্য আচরণ করবে। এটা সমাজে বর্তমান বাস্তবতায় আছে না নাই? 5 নম্বর কথা নবী বললেন ওয়া আক্কা উম্মাহু ওয়া জাফা আবা, তার বিবির কথাই চলবে, মার অবাধ্য আচরণ করবে। 6 নম্বর কথা ওয়া বাররা সাদিকাহু, নিজের বন্ধুকে খুব আপন মনে করবে। যুবক ভাই, নিজের বাবার চাইতে বন্ধু কোনো দিন আপন হয় না। ওয়া বাররা সাদিকাহু, নিজের বন্ধুকে আপন মনে করবে। 7 নম্বর ওয়া জাফা আবা, আর নিজের বাবাকে পর মনে করবে। অফিসের বেতন কয় টাকা পায় বাবাই জানে না, বন্ধুরা ঠিকই জানে। কথা কন। বেতন বাড়ছে, বন্ধুদের কিনে হোটেলে পার্টি দেয়, বাবা মারে কয় না। কারণ কি? কইলে আগামী মাসে খরচটা বাড়ায় দিতে হবে। কথা বলেন। 6 নম্বর, বন্ধুরে মানুষ খুব আপন মনে করবে, বাবা মারে পর মনে করবে। আপনি আপনার বন্ধুরে নিজের সুখ দুঃখের আলাপ করেন, আপনি ভালো পর্যায়ে যান, এই বন্ধু আপনার সাথে শত্রুতা করতে পারে। বাবা মার দোয়া নিয়ে আগায় যান, বাবা মা কোনোদিন শত্রুতা করবে না, গভীর রাতে আপনার জন্য আল্লাহর কাছে মোনাজাতে দোয়া করবে। আল্লাহ এটা আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। 7টা কথা গেল। 8 নম্বর কথা নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে মানুষ কথা বলবে। তার মানে মসজিদ নিয়ে শেষ জামানায় ঝগড়াঝাটি ব্যাপক আকারের হবে। অধিকাংশ এলাকার মধ্যেই খোঁজখবর নিয়ে দেখবেন, আগে এলাকার মধ্যে মসজিদ ছিল একটা, এরপরে ঝগড়া লাইগা, টাকাওয়ালাদের মধ্যে ঝগড়া লাইগা মসজিদ হয়েছে 2টা, এই 2টার মধ্যে ঝগড়া লাইগা 4টা হয়েছে, এখন 5 নাম্বারটার ঝগড়া চলতেছে। টাকা বাড়লেই মসজিদ বানায় আলাদা, পাশাপাশি দোকান, পাশাপাশি বাসা, পাশাপাশি মিল ফ্যাক্টরি, পাশাপাশি সম্পত্তি, কোনো অসুবিধা নাই। মসজিদে গেলে এই 2 টাকাওয়ালা একসাথে দাঁড়াইতে পারে না। ওর মসজিদে আমি কেন নামাজ পড়বো, আমার কি ওর চেয়ে টাকা কম? কথা বলেন। কেমন যেন নবীজির হাদিসের বাস্তবতা প্রকাশ পায়। মসজিদের মধ্যে সভাপতির পদ নিয়ে টানাটানি, সেক্রেটারির পদ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদকে নিয়ে মানুষ হট্টগোল করবে, মসজিদ নিয়ে গন্ডগোল করবে। 9 নম্বর কথা নবী বলেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, শেষ জামানায় দুশ্চরিত্র, অশিক্ষিত, মূর্খ মানুষরা এলাকার নেতা হবে। ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সবচেয়ে অধপতন যার, সবচাইতে চারিত্রিক অবক্ষয় যার, নৈতিক অবক্ষয় যার, সবচেয়ে বেশি দুর্নীতিবাজ যে, সে ওই এলাকার নেতা হবে, যোগ্যতা থাকুক অথবা না থাকুক। 9 নম্বর কথা। 10 নম্বর বলেন নবীজি বলেন ওয়াকানা ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য ভয়ে সম্মান করবে, দিল থেকে সম্মান করবে না।
ওরে সালাম না দিলে সকালে সালাম দেন নাই বিকালে অফিসে ডাকবে, কিরে তোর লগে কালামপুর চৌরাস্তায় দেখা হয়েছে, আমরা সালাম দেস নাই কারে, যে ওখানে থাপ্পড় লাগাই দিবে। উনি সালাম দেয় না, আপনি তো সালাম দিলে পারতেন, এটা দিবে না। এটা পাতি নেতা, এমন পাতি নেতাও সমাজে আছে না নাই? কন আছে না নাই? নবী বললেন ওয়াকানা ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য ভয়ে সালাম দিবে, সম্মানের সালাম না। অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিদেরকে মানুষ ওই ভয়েই সালাম দেয়, সম্মানের সালাম দেয় না। যদি সম্মানের সালাম দিত, ওই আল্লামা মামুনুল হক সাহেবকে যখন গ্রেফতার করার পরে নারায়ণগঞ্জের আদালতে প্রথমবার উঠানো হয়, তখন ওই কোর্টের ভিতরে অনেক প্রশাসনের নিরাপত্তার মধ্যেও এক লোক পিছন থেকে ডাক দেয়, হুজুর আসসালামু আলাইকুম। এমন একটা ভিডিও দেখছেন আপনারা? হ্যাঁ, এটা হলো সম্মানের সালাম। আর ওদের নেতাদেরকে যখন কোর্টে উঠানো হয়, পিছন থেকে জুতা নিক্ষেপ করতে থাকে, জুতা নিক্ষেপ। এটাই কেমন যেন আল্লাহ বলে, নত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান জেলখানার মধ্যেও সম্মানিত বানান, আর আল্লাহ যাকে চান পুলিশের মধ্যেও তাকে জুতা খাওয়া। এটাই হলো সম্মান, এটাই হলো অসম্মান। সব কিছু পারেন কে? তো 10 নম্বর কথা, মানুষ মানুষের ভয়ে সম্মান করে, শ্রদ্ধার সম্মান করে না। 11 নম্বর কথা নবী বলেন ওয়া শুরিবাতিল খুমুর, শেষ জামানায় মাদকের সরাসরি ব্যাপক আকার ধারণ করবে, মাদক সমাজে ব্যাপক হবে। ওয়া শুরিবাতিল খুমুর, খুমুর শব্দটা হলো প্লুরাল, জমা, এর ওয়াহেদ হলো খমরুন, মানে এক বচন মদ। আল্লাহর নবী এখানে অশুরিবাল খমরু এটা বলেন নাই, নবী বলেন অশুরিবাতিল খুমুর, বহু বচন ব্যবহার করছেন। মাদক ব্যাপক আকার ধারণ করবে। বর্তমান জামানায় আপনার ঘরের কোনায় মাদকের ব্যবসা হয়, আপনি মাদক ব্যাপক আকার ধারণ করছে। আল্লাহ আমার এই উম্মতের যুব সমাজকে মাদক থেকে হেফাজত করেন, বলেন আমিন।